হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ২০২৫ সালে এসে আপনার ৭-৮ বছর আগে ক্রিয়েট করা ফেসবুক অ্যাকাউন্টকে খুব সহজে আপনারা রিকভারি করতে পারবেন। অর্থাৎ আপনি ৭-৮ বছর আগে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেই অ্যাকাউন্টের নাম্বার কি দিয়েছেন অথবা জিমেইল কি দিয়েছেন অথবা পাসওয়ার্ড কি দিয়েছেন, আপনার কোনো কিছুই মনে নেই। শুধুমাত্র অ্যাকাউন্টটির নাম মনে আছে। শুধুমাত্র অ্যাকাউন্টটির নাম মনে থাকলে হবে, সেই নাম দিয়ে আপনারা খুব সহজে আপনার অ্যাকাউন্টটিকে পুনরায় আবার রিকভারি করতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটিকে আপনারা আবার পুনরায় লগইন করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে খুব সহজে আপনারা আপনার যেই কোনো পুরাতন অর্থাৎ ৭-৮ বছর আগের হারিয়ে যাওয়া অ্যাকাউন্টটিকে আপনারা খুব সহজে আবার রিকভারি করে নিতে পারবেন। তো পুরাতন অ্যাকাউন্ট রিকভারি করার জন্য আপনারা যে কাজটি করবেন, সে কাজটি হচ্ছে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের যেকোনো একটি ব্রাউজারে। তো আমি সেক্ষেত্রে সাজেস্ট করব আপনারা Google Chrome ব্রাউজারটি ওপেন করবেন। জাস্ট Google Chrome ব্রাউজারটি ওপেন করার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন facebook.com। আমি লিখতেছি facebook.com। দেন facebook.com লিখে আপনারা জাস্ট সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। অপশনটি আসার পর এখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন মোবাইল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড। সো আপনাদের যেহেতু মোবাইল নাম্বার, জিমেল অথবা পাসওয়ার্ড কোনো কিছু মনে নেই, সেক্ষেত্রে হচ্ছে আপনারা নিচ থেকে ফরগেটিং পাসওয়ার্ড এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। এই অপশনটির উপর ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ফাইন্ড ইউর অ্যাকাউন্ট, তার নিচে দেখতে পারতেছেন মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস। সো এখানে হচ্ছে আপনাদের যেহেতু কোনো প্রকার মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস মনে নেই, শুধুমাত্র আপনাদের ওই অ্যাকাউন্টটির নাম মনে আছে। তো আপনারা জাস্ট ওই অ্যাকাউন্টটির নামটি লিখবেন। তো আমি লিখতেছি আমার একটি অ্যাকাউন্টের নাম। সো আমি লিখলাম রিপন হোসেন। তারপর হচ্ছে আমি এখানে কন্টিনিউর উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন রিপন হোসেন নামে অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে হচ্ছে আপনারা অবশ্যই খুঁজে বের করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টটি কোনটি। যেহেতু আপনার অ্যাকাউন্টটির প্রোফাইল পিকচার দেওয়া থাকবে, তাহলে আপনারা খুব সহজে চিনে নিতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্টটি আপনারা চিনে নেন, তাহলে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এই অ্যাকাউন্টের অপশনটির উপর ক্লিক করবেন। যাদের হচ্ছে অ্যাকাউন্টটি আপনারা খুঁজে পাবেন না, তারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা নিচে দেখতে পারতেছেন আই ক্যান নট সি মাই অ্যাকাউন্ট। আপনারা জাস্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ফিন্ড ইউর অ্যাকাউন্ট, তার নিচে দেখতে পারতেছেন ফ্রেন্ডস নেম। অর্থাৎ আপনার ওই অ্যাকাউন্টে যদি অনেকগুলো বন্ধু থাকে, সেই বন্ধুগুলোর মধ্যে যে কোনো একটি বন্ধুর নাম দিবেন বা যে কোনো ফ্রেন্ডের অ্যাকাউন্টের নাম দিবেন। তো আমি হচ্ছে এখানে আমার একটি ফ্রেন্ড এখানে অ্যাড করা আছে, সেটি হচ্ছে আমি লিখতেছি। সো সেটি হচ্ছে এমডি রিয়াজ আহমেদ। তো আমি হচ্ছে এখন জাস্ট এখানে হচ্ছে ফ্রেন্ড অ্যাকাউন্ট এই অপশনটির উপর ক্লিক করতেছি। ক্লিক করার পর যদি আমার ওই অ্যাকাউন্টটি থাকে তাহলে কিন্তু এখানে চলে আসবে। সো দেখতে পারতেছেন এখন কিন্তু আমার অ্যাকাউন্টটি আসে নাই, কেননা হচ্ছে এখানে নামটি অ্যাডজাস্ট হয় নাই। যাদের হচ্ছে এরকমভাবে না আসবে, তারা একটি ওয়ে ফলো করবেন, সেটি হচ্ছে একবারে সহজ ওয়ে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসবেন, একদম ব্যাগে চলে আসবেন। চলে আসার পর এখানে হচ্ছে আপনারা জাস্ট আবার ফরগেটিং পাসওয়ার্ড এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে সরাসরি ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুকের অন্য একটি অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন, আপনাদের সেই ফেসবুক অ্যাকাউন্টটির নাম লিখে আপনারা জাস্ট সার্চ বারে লিখবেন। তো আমি এখানে লিখতেছি রিপন হোসেন। দেন সার্চ করার পর আমার আইডিটা সরাসরি চলে আসবে। চলে আসার পর এখান থেকে হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা জাস্ট এখানে অ্যাকাউন্টটিতে আসার পর থ্রি ডট লাইনসের উপর ক্লিক করবেন। থ্রি ডট লাইনসের উপর ক্লিক করার পর নিচ থেকে আপনারা জাস্ট কপি লিঙ্ক করবেন। কপি লিঙ্ক করার পর আপনারা এখান থেকে জাস্ট বের হয়ে যাবেন। যাওয়ার পর আবার গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে হচ্ছে আপনারা মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেসের জায়গায় সেই লিঙ্কটাকে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর লাস্টে যেই কয়েকটি বাড়তি নাম থাকে, অর্থাৎ আপনারা দেখতে পারতেছেন এখানে প্রশ্নবোধকের পরে কয়েকটা নাম আছে, সেই নামগুলোকে আপনারা জাস্ট রিমুভ করে দিবেন। তারপর হচ্ছে এখানে .com এর আগে যেটা থাকবে সেটাকে আপনারা রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর জাস্ট আপনারা হচ্ছে এখান থেকে কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। এখন হচ্ছে আপনারা আপনার অ্যাকাউন্টটির পাসওয়ার্ড রিকভারি করার জন্য অথবা জিমেল রিকভারি করার জন্য আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে কন্টিনিউর উপর ক্লিক করবেন বা এখান থেকে হচ্ছে ট্রাই অ্যানাদার ওয়ের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনার কোন জিমেলটা দিয়ে বা কোন নাম্বারটা দিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে সেই নাম্বারটা অথবা সেই জিমেলটা চলে আসবে। সো আপনারা হচ্ছে সেখান থেকে যে কাজটি করবেন সেটি হচ্ছে জাস্ট আপনারা অপশনটিকে সিলেক্ট করে দিবেন। যদি আপনার নাম্বার থাকে বা জিমেল থাকে তাহলে সেই অপশনটিকে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে আপনারা কন্টিনিউর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে সরাসরি আপনার সেই জিমেলটিতে একটি ওটিপি চলে যাবে। ওটিপি চলে যাওয়ার পর সেই ওটিপিটা হচ্ছে আপনারা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর কন্টিনিউর উপর
জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদেরকে নতুন করে পাসওয়ার্ড সেট আপ করার জন্য তারা বলবে। তো আমি হচ্ছে আমার ওটিপির জন্য অপেক্ষা করতেছি। সো আমাদের জিমেলটা থেকে কিন্তু আমাদের ওটিপিটা চলে এসেছে। এখন হচ্ছে আমি জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পারতেছেন ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড। সো আপনারা দেখতে পারতেছেন এখানে নিউ পাসওয়ার্ড আপনারা কিন্তু সেট আপ করতে পারবেন। তো হচ্ছে এখন আমি এখান থেকে নতুন একটা পাসওয়ার্ড সেট আপ করতেছি। সো পাসওয়ার্ডটা সেট আপ করার পর আমি জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার পাসওয়ার্ডটি সরাসরি এখানে অটোমেটিকলি নিয়ে যাবে। সো আমার হচ্ছে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। দেন এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করে দেওয়ার পর সরাসরি আমার পাসওয়ার্ডটি এখানে সেভ হয়ে যাবে এবং হচ্ছে আমি আপডেট করে নিচ্ছি। দেন এখান থেকে হচ্ছে আমার পাসওয়ার্ডটি অটোমেটিকলি সেভ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আপনারা কোন জিমেলটা দিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন বা কোন নাম্বারটা দিয়ে ক্রিয়েট করেছেন সেটা কিন্তু আপনারা জানতে পারবেন এবং হচ্ছে আপনারা নতুন করে পাসওয়ার্ডও সেট আপ করতে পারবেন। দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখন আমি লগ ইন করে নিয়েছি। তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। আপনারা এভাবে যে কোনো পুরাতন ফেসবুক অ্যাকাউন্টকে রিকভারি করতে পারবেন নাম্বার, পাসওয়ার্ড, জিমেল সহ। তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিও দেখে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। তো গাইস এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।